না না ও সব বের করুন। ঠিক আছে ঠিক আছে, এটা ছাড়ুন, এটাকে ধরুন। হ্যাঁ কোথাও বাড়ি আছে বোম পড়ে যাবে। মেন হচ্ছে তো গদি, জনসাধারণ মরে যাক, যা পারে হোক, দেখার দরকার নেই। স্বাস্থ্যসাথী নেই, বার্ধক্য ভাতা নেই, অমুক কোনো পঞ্চায়েতের ঘরের বলো আমি কিছু পাই। আমরা বেরোতে পারছি না ভাই, বাড়ি ঘর দুয়ার লোকসভা নির্বাচনের পরে বাড়ি ঘর দুয়ার ভেঙেছে। তো এখানে পুলিশ কিছু করছে না? কেউ কিছু করবে না। কেন, পুলিশ কি পার্টির ক্যাডার নাকি? পুলিশ তো সাধারণ মানুষের সুরক্ষা। খেয়ে বসে আছে। পুলিশও খেয়ে বসে আছে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছে, অনেকেই প্রতিশ্রুতি দিচ্ছে, কি হয়? আজ মূল যেই ব্যাপারগুলোতে দৃষ্টিপাত করা হবে সেটা হলো স্বাস্থ্য। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো কেমন আছে 2026-এ দাঁড়িয়ে, যেখানে আমরা প্রত্যেক দিন কথা বলি চায়নার, যেখানে প্রত্যেক দিন কথা বলি জাপানের, সেইখানে দাঁড়িয়ে আমাদের ভারতবর্ষের অন্যতম একটা প্রধান একটা প্রদেশ সেই বাংলায়, যেখানে 2 মাস পরে বিধানসভা নির্বাচন, সেই 2 মাস পরে নির্বাচনের ঠিক 2 মাস আগে এই সময় দাঁড়িয়ে যেখানে এত কিছু হওয়ার সাথে সাথে পরিকাঠামো কেমন আছে, মানুষ কতটা পরিষেবা পাচ্ছে, মানুষ তো ট্যাক্স দিচ্ছে, মানুষ সব নিজেদের ভোট দিচ্ছে, মানুষ নির্বাচন করছে, জনপ্রতিনিধিকে নিয়ে আসছে, কিন্তু সেই নিয়ে আসার সাথে সে মানুষের জন্য কি করছে, সরকার মানুষের জন্য কি করছে। অন্যদিকে বিরোধী পক্ষ কি বলছে, কারণ ভারতীয় গণতন্ত্রে যেরকম একটা শাসক থাকে ঠিক একটা বিরোধীও থাকে, সেই শাসক যখন স্বৈরাচারী হয়ে যায় তখন বিরোধীদের কথাই কিন্তু তুলে আনতে হয়। ঠিক যেরকম ভারতবর্ষের এখন অবস্থা, সেই একইভাবে পশ্চিমবঙ্গে যেই অবস্থা, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে প্রধান বিরোধী শক্তি তারা কি বলছে সেইগুলো বোঝার চেষ্টা করব, সঙ্গে থাকুন। দেখা যাক 26-এ কি হয়। আপনাদের মত কি 26-এ কি হওয়া উচিত? পাল্টে তো যাবি অবশ্যই। আচ্ছা, এই যে একজন ধর্ষণ, সে ধর্ষণ হওয়ার পরে তার বাড়ির লোককে বলা হচ্ছে 10 লাখ টাকা শুধুমাত্র ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ওইদিকে বিরোধীদের পক্ষ থেকে কথা আসছে যে এখানের প্রশাসন সে ধর্ষককে বাঁচাচ্ছে। ও তো বাঁচাবি, নিজেতে গদি আঁকড়াতে হবে তো। হ্যাঁ, গদি নালা থাকবে না বাঁচালে? ধর্ষককে না বাঁচালে গতি থাকবে না। থাকবে না তো। মেন হচ্ছে তো গদি, জনসাধারণ মরে যাক, যা পারে হোক, দেখার দরকার নেই। আপনারাই তো একটা সময় এনেছিলেন, সাধারণ মানুষরাই তো এনেছিল একটা সময় এই সরকারকে, বামফ্রন্টকে সরিয়ে। সরিয়ে তখন লোক চেয়েছিল, হ্যাঁ, এই জন্যই এনেছিল। আর কি বলবো? এখান থেকে তো কাছাকাছি হাসপাতাল অনেক দূর। এই মুচিসা হসপিটাল, হ্যাঁ, ওখান থেকে কিছু একটু হলে ভাঙর পাঠিয়ে দেবে। ভাঙর, তাহলে এখান থেকে মতিসা অনেক দূর, সেখান থেকে ভাঙর এখান থেকে 3 কিলোমিটার ধরো। হ্যাঁ, এবার তো এখান থেকে যদি রাত্রিবেলা কারো একটা, ধরুন এখানে একটা রোড, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, সে কি করবে? সেই মুচিসা নিয়ে যাবে, আবার কি করবে? সে তো 3 কিলোমিটার, সে যদি বড়সড় অ্যাক্সিডেন্ট হয় সে তো যেতে যেতেই ও রাস্তাতেই মারা যাবে, আবার কি হবে? নেতা মন্ত্রীরা কিছু করছে না। এখানে বিধায়ককে দেখতে পেয়েছেন ভোটের পরে? আর হ্যাঁ, এখানে বিধায়ক তো প্রায় আসে মাঝে মাঝে, কোনো অনুষ্ঠান হলে কলা ভবনে প্রায় অনুষ্ঠান করতে আসে, মানুষের পাশে দাঁড়াতে কি ও আসে? আসে না, আসে না। মানুষের পাশে দাঁড়াতে আর আসে না। না। কি ধরনের চাপ? আমরা বেরোতে পারছি না ভাই, বাড়ি ঘর দুয়ার লোকসভা নির্বাচনের পরে বাড়ি ঘর দুয়ার ভেঙেছে। বাড়ি ঘর তো ভেঙেছে হ্যাঁ। কেন, কিভাবে ভেঙেছে? বাড়িতে গিয়ে হামলা করেছে আগের দিন, পরের দিন রাত্রে, পরের দিন বিকালবেলায় আবার রেজাল্ট আউটের পরের দিন আবার গেছে মারামারি করতে। শাসক দলের পক্ষ হ্যাঁ। থেকে। আপনি স্বাস্থ্যসাথী পাচ্ছেন? স্বাস্থ্যসাথী পাচ্ছেন? আছে কার্ড, আমি এখন কোনো বেনিফিট নিই। আপনাদের ওখানে হাসপাতালের কি অবস্থা? হাসপাতাল তো নেই বললেই চলে। নেই বললেই চলে। নেই বললেই চলে। প্রাথমিক শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসা কিচ্ছু নেই, যা আছে সব বিক্রি হয়ে গেছে। ডাক্তার নেই সেখানে, বিক্রি হয়ে গেছে টোটাল, পৌরসভাতে হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র সব বিক্রি হয়ে গেছে। সেখানে এখন কি চলছে বিক্রি হওয়ার পরে? যারা নিয়েছে তারা চালাচ্ছে পয়সা দিয়ে। মানে আপনি বলছেন যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল সেইগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে এবং গেছে। সেখানে টাকার বিনিময়ে চিকিৎসা হচ্ছে। বিশাল বড় ব্যাপার তো এটা হ্যাঁ, একটা। টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। পৌরসভা হসপিটাল, ওটা তো টাকার বিনিময়ে বিক্রি। চারিদিক থেকে এই যে বিজেপি প্রধান বিরোধী শক্তি, বিজেপির কথা যে এইখানে যে যত স্বাস্থ্য ব্যবস্থা সেইটা তো মেরুদণ্ড ভেঙেছেই, এটা আমরাও বেশ কিছু ক্ষেত্রে দেখেছি। তাছাড়া স্যালাইন, সেখানে জোচ্চুরি, অন্যদিকে ওষুধ, সেইগুলো এক্সপায়ার্ড ওষুধ, এগুলো কি সত্যি? কিছুদিন আগে পর্যন্ত এটা গেলে মোটামুটি স্যালাইন ট্যালাইন পাওয়া যেত, এখন পয়সা ছাড়া কিছু পাওয়া যায় না। সরকারি কেন্দ্র। সরকারি কেন্দ্র। আপনাদের ওখানে রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট এই সবে আরম্ভ করেছে, ভাঙা চুরা সব। সবে তো সে তো ভোট 2 মাস পর আরম্ভ করেছে, তার আগে কি ছিল? তার আগে তো পুরো খারাপ, পুরো খারাপ। রাস্তা নেই, ট্রেন নেই, আলো নেই।
তো যখন বিধায়ক আসেন আপনাদের ওখানে ভোটের আগে, তো আপনারা বিধায়ককে বলেন না এই তো বলে কোনো লাভ হয় না। সে প্রতিশ্রুতি দেয়নি যে ভালো কিছু বহু করবে? প্রতিশ্রুতি দিয়েছে, অনেকেই প্রতিশ্রুতি দিচ্ছে, কি হয়? কিছুই হয়নি। তো এখন সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কি করবে? এখন আমরা ওই জন্যই পরিবর্তন চাইছি, পরিবর্তন আসুক। তাহলে সাধারণ মানুষ কি করবে? ওই মরবে, এদের ব্যাপারই হচ্ছে এরকম। সবাই তো আপনারা বলছেন মরবে, ওখানেও বলছে মরবে, আগে কি কথা বললাম তারা সবাই মরবে। এদের ব্যাপারটাই হচ্ছে এরকম। আপনারই তো একটা সময় এই সরকারকে এনেছিলেন বাবুরনকে সরিয়ে। না, প্রথমে ছিল সিপিএম যখন এলো তৃণমূল দেন বিজেপি। হ্যাঁ, তো সে সরিয়েছিলেন, তাহলে এখন এসে দাঁড়িয়ে তাহলে আপনাদের এরকম বঞ্চনা করছে কেন? আপনাদের ঘুরে শুনিয়ে রাখছে কেন? এরা আসুক, সিট ঘুরে আসুক। এই তো যেরকম ভাবে আগে ছাপ্পা মারলো, ছাপ্পা চলে এখানে। হ্যাঁ এরা ছাপ্পা মেরেছে, তো এখানে পুলিশ কিছু করছে না কেউ কিছু করবে না। কেন? পুলিশ কি পার্টির ক্যাডার নাকি? পুলিশ তো সাধারণ মানুষের সুরক্ষা। খেয়ে বসে আছে। পুলিশও খেয়ে বসে আছে। হ্যাঁ, পুলিশ সরিয়ে দিয়ে ছাপ্পা মেরেছে। এই যে একটা ধর্ষণ হচ্ছে, ধর্ষককে কিছু হচ্ছেই না, অন্যদিকে সেই ধর্ষণ যার হচ্ছে তার 10 লাখ টাকা বাড়িতে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে আবার কথা আসছে যে এই শাসক দলই ধর্ষককে বাঁচায়। খেয়ে নেবে, টাকা খাবে। সাধারণ মানুষের আর কিছু বলার নেই। আপনারা কি চাইছেন 2026-এ দাঁড়িয়ে? বিজেপির ভালো সুবিধে, বিজেপিরই সুবিধে। আপনারা আশাবাদী? হ্যাঁ। আজ সকাল 10টা থেকে এখন বাজে 6টা, এই বিগত 8 ঘন্টা আবার আমরা সাধারণ মানুষের মধ্যে থাকলাম। প্রায় 80 কিলোমিটার থেকে 85 কিলোমিটার সাধারণ মানুষের সাথে কথা বললাম। সবসময় সাধারণ মানুষের সাথে নয়, কিন্তু যতটা সম্ভব হয়েছে আমরা করেছি। আজকে মূলত আমরা দৃষ্টিপাত করেছিলাম পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার উপরে, স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো কী অবস্থা, সাধারণ মানুষ কতটা সেটা নিয়ে সচেতন, কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া নিয়ে এখানে যে পৌরসভা, পঞ্চায়েত, সেখান থেকে কতটা সচেতনতা মানুষকে করানো দেওয়া হচ্ছে, তাছাড়া কি কি কার্যক্রম করা হচ্ছে, মানুষ কি বেড পাচ্ছে কিনা, তাদের যখন একটা মাথা পেটে যাচ্ছে বা সে যখন প্রসব করবে একজন মা, সে সঠিক সময় সঠিকভাবে বেড পাচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর আজকে আমরা জোর দিয়েছিলাম। অন্তিমে সেটা বুঝতে পারলাম, সেটা হলো আমরা নিজেরাও এর আগে গ্রাউন্ড রিপোর্ট করেছি এবং আমরা দেখিয়েছি বারবার যে কি কলকাতায় তো ঠিক আছে বেশ কিছু বড় বড় হাসপাতাল আছে, তা সেখানেও একটা বেডের পেছনে 1000 জন, 1500, 2000 জন ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে যদি পঞ্চায়েত বলি বা গ্রামীণ এলাকা, সেইগুলোতে কিন্তু আরোই বেহাল অবস্থা। সেখানে মানুষ একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র পর্যন্ত নেই। নিয়ারেস্ট যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র নিকটবর্তী, সেটা প্রায় 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 40 কিলোমিটার দূরে। সেখানে 24 ঘন্টা ডাক্তারবাবু থাকেন না। 24 ঘন্টা তো ছেড়ে দিন, সপ্তাহে 7 দিনও বসেন না। কোনো কোনো জায়গায় সোম, মঙ্গল, শুক্র, শনি, কোনো কোনো জায়গায় সোম, মঙ্গল, শুক্র, এইভাবে চলে। কোনোভাবেই একটা বাংলার মতো একটা প্রদেশ এইভাবে চলতে পারে না। দ্বিতীয় কথা, বেশ কিছু মানুষ বলছেন যে হঠাৎ করে আমরা এত সাধারণ মানুষের এই বিজেপির সাপোর্টার, যারা অনুগামী, বিরোধী পক্ষদের ভিডিও কেন দেখাচ্ছি। এটাতে একটাই কথা বলা যায় যে যখন ভারতীয় গণতন্ত্রে কিন্তু একটা যেরকম শাসক আছে সেরকম একটা বিরোধীও আছে। আমরা যেরকম শাসককে নির্বাচিত করি, সেই একইভাবে ভোট দিয়ে না, শাসককে যেমন নির্বাচিত করি সেরকম ভোট না দিয়েও কিন্তু আমরা বিরোধীকে নির্বাচন করি। সেখানে দাঁড়িয়ে বিরোধী পক্ষে কি বলছে, যেখানে একটা যখন শাসক সে সরকারে বসছে, সে যেই পাওয়ারগুলোকে আনলিশ করে, সেইগুলো কিন্তু তাকে একটা কোথাও স্বৈরাচারী দিকে নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে একটা বিরোধীর কি বক্তব্য, সেই বিরোধী পক্ষের কিন্তু বক্তব্যটা জানানো সাধারণ মানুষকে, সেটা খুবই দরকার। তাই এতক্ষণ আপনারা দেখছিলেন হাউ, আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে। ক্যামেরায় কার্তিকের সাথে নির্ণয়।